একজন মহিলা জেল খাটছে মহিলা বিষয়ে, সে কিভাবে চাকরি থাকে, একজন চাকরি কারোর কি একজন সাধারণ কোন বিষয় না হলে মামলা করে দেয়, একটা বিভাগে মামলা করে দেয়, 10 বছর তার ইনকাম খাই ফেলে কেন, কারোর কি সমস্যা? এবং আমাদের যে কথা না বলতে পারি সেই বিষয়ে আমাদেরকে বদলে দেয়। কোন লেনদেন বা কাউকে আসামি ফিরতাম বা কোনো বিষয়ে প্রশাসনিক কোনো সমস্যা থাকতো তাহলে আমরা বদলি করতো। উনি উনার লাভের ক্ষেত্রে, তার ক্ষেত্রে উনার লাভের উনি ছুটি দিবে, টাকার মাধ্যমে ছুটি, এটা যদি আমরা বলি বা না বলি এটা কি করবে, উনি এটা বুঝবে। আসামিতে সিটের টাকা লয়, ক্যান্টিনে প্রচুর পরিমাণে কি করে, প্রচুর পরিমাণে সিটের টাকা নেয়। আর শ্যামল উস্তাদ একজন আছে, শ্যামল 2 ডিভিশন 1866, ওনার ডাইন হাত এবং বাম হাত, উনি ওনার মাধ্যমে হুসকে আমাদেরকে বদলি করেছেন। যদি একটা রেকর্ড পায়, ব্যাড রেকর্ড, চাকরি না, আমার জীবন বুঝ হওয়ার পর থেকে এলাকা থেকে এবং চাকরিতে যদি আমার একটা ব্যাড রেকর্ড পায়, আমি চাকরি ইস্তফা দিয়ে যেতাম। আসামি দিদার চেয়ারম্যান, উনার সাবেক ভগ্নিপতি, এবং রাত 8টা মানে সন্ধ্যা থেকে রাত আসার বাদ আগ পর্যন্ত মিটিং করছে শেষ করার লেগে মামলা। পরে 1 সপ্তাহ টাইম নিছে, 1 সপ্তাহ টাইম নিয়ে কি করছে, এখনো আছে। উনারও সিদ্ধান্ত নিছে যদি 1 সপ্তাহের মধ্যে টাকা না দেয় কি করবে, মামলা করবে। এবং তদন্ত আসছে, আমাদের ডিপার্টমেন্টের তদন্ত আসছে, সুপার আসছে চট্টগ্রামের, জেলা আছে রাঙ্গামাটির, একজন ডেপুটি আসছে, তদন্তের ভিত্তিতে ওনারা ক্লোজ করছে। কিন্তু আমাদেরকে কেন হয়রানি করলো? আমাদের যদি কোনো একটা রেকর্ড থাকতো আমরা মাথা ব্যথা নিতাম। এটা আমাদের ডিপার্টমেন্টে যদি কোনো একটা অফিসারের বিরুদ্ধে বা কোনো, এবং উনি এই গুদামের জিনিস দিত না পরিমাণ মতো, তো আমরা তো এগুলো বলতাম না। আপনি মিটিং করছে বলছেন, এটা কি আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে এই আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা এখানে বন্দী আছে, এদের সাথে ওনার কি কোনো সখ্যতা আছে কিনা? সখ্যতা বলতে উনি প্রথম সুবিধা দিছে, টাকা দিছে, মাধ্যম দিছে, এরপরে অনেক টাকার মাধ্যমে উনি ইয়া করছেন উদারতে। তখন ওনারা বলতেছে আপনি এরকম অত্যাচার অফিসার করলে আমরা ঠিক না। তখন ওনারা সবাই মিলে কি করছেন, ওনার বিরুদ্ধে গেছেন যে আপনার মামলা করবো, আপনি আমাদের তো অনেক টাকা খাইছেন। এটা জেলকোড অনুযায়ী তো লকআপের পরে আসামি বেড়ে থাকার নিয়ম নাই। উনি গেটে আইন না, আসামি ওই যে শিল্পপতি মানে আজাদ এবং সাবেক ওনার ভগ্নিপতি বাইরে সাবেক এসপি মনে হয়, আর দিদারুল আলম, এই 3 জন গেটে বসিয়া কমপক্ষে সর্বনিম্ন 2 ঘন্টা আলাপ করছেন এই মামলা শেষ করার জন্য টাকা বিষয়টা। এবং উনি সত্যতামি করে কারারক্ষী ওই যে সহকারী 2 ডিভিশন 1866, উনার বুদ্ধিতে যে স্যার আপনি খাইতে পারবেন না, চলতে পারবেন না এভাবে থাকলে, হ্যাঁ এদেরকে বদলি করে দেন। 2 ডিভিশন নাম কি? 2 ডিভিশন 1866 শ্যামল উস্তাদ সহকারী প্রধান কারারক্ষী শ্যামল। কে আছে এছাড়া? আচ্ছা, এদের বৈঠকটা কত তারিখে হয়েছে? বৈঠকটা মনে হয় কোর্টের আগের দিন হয়েছে, মানে 4 তারিখ সন্ধ্যায়, এই চলতি মাসের 4 তারিখ। হ্যাঁ সন্ধ্যায়। তো আমার কথা হচ্ছে, আমার যদি ব্যাড রেকর্ড, আসামির নাম্বার হতো, কোনো বিষয় এবং কোনো ধূমপান কোনো বিষয় যদি আমাকে পাইতো, আমাকে বদলি করতো। তার মানে আপনারা প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদ করি নাই, আমাদের প্রতিবাদের কোনো নিশানও নাই, শুধু কারারক্ষী ওই যে উস্তাদ হ্যাঁ শুধু ফুসলাই কি করছেন, এবং এটা এই ডিপার্টমেন্টে চলে আসছেন। আপনাদেরকে এখানে অসুবিধা মনে করতেছে তারা, আপনারা থাকাতে এটা অসুবিধা মনে করতেছে। এখন তো স্যার কিভাবে আমাদেরকে বদলি করে, এরা আমাদেরকে হয়রানির মাধ্যমে করে, যাতে আমরা চুপ থাকি, কিছু করতে না বলি, তার কারণে আমাদের বদলিটা দেয়। আর এই জেলাদেরকে, সুপারদেরকে বিভিন্ন কারারক্ষী আছে দালাল, যেগুলো বলে যে আমি একদিন বললাম 2 ডিভিশন 1866 শ্যামল, সে এগুলো পরিকল্পনা করে বলছে কি যে আপনি খাইতে পারবেন না স্যার, এখানে এদেরকে রাখবেন। তো ওনার কি হয়েছেন, বদলি হয়ে গেছেন। আক্তার হোসেন জেলা, খুব মারাত্মক খারাপ, খুব